রান্নাঘরের জানালাটা তেল চিটচিটে হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, খুলতে পারছেন না কেন? আমার রান্নাঘরের জানালা দেখলে কেউ বলবেই না এটা রান্নাঘরের জানালা। চলুন আজকে আমার রান্নাঘরের জানালা সহ জিনিসপত্রগুলো কিভাবে ক্লিনিং করি সেই সিক্রেট রেসিপিটা শেয়ার করি। প্রতিদিন কিভাবে পরিষ্কার করি আর কেন আমার রান্নাঘর জানালাটা এতটা ক্লিন থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালে এক কাপ চা খেয়ে কাজে লেগে পড়েছে। আজকে ঠিক করেছি পরিষ্কার করব। প্রতিদিনই করি, তবে আজকে একটু ভালো করে করব, কারণ বাড়ি চলে যাব। আমি জানি কম বেশি অনেকেই ঈদের ছুটিতে বাড়ি চলে গিয়েছেন। ঈদ যেহেতু সামনে, আমার যাওয়া হয়নি, আমি কিছুদিন পরেই যাব। আজকে রান্নাঘরটা ক্লিন করব। রান্নাঘর ভেবেছিলাম 1 ঘন্টায় কাজ শেষ করব, কিন্তু কাজ শেষ তো 1 ঘন্টায় হয় নাই, প্রায় 2 থেকে 3 ঘন্টা হয়েছে। অথচ আমি কিন্তু রান্নাঘরের জানালাটা রেগুলার পরিষ্কার করি। আজকে একটু গরম পানি দিয়ে করব। আমার রান্নাঘরের গ্লাস একদম পরিষ্কার থাকে, বাইরের স্বচ্ছ আলোটাও কিন্তু দেখা যায়, কারণ আমি প্রতিদিন রান্না শেষ করে ভেজা একটা কাপড় দিয়ে গ্লাসটা মুছে দিই। প্রতিদিন যদি কাজটা রেখে দিই তাহলে কিন্তু এটা খুব আঠালো হয়ে যাবে এবং গ্লাসও খোলা যাবে না, প্লাস এই যে গ্রিলগুলি আছে এগুলো আঠালো হয়ে যাবে, ঝুল জমে যাবে। প্রতিদিন যদি একটু একটু মোছামুছি করা হয় তাহলে আপনার মাসখানেক পরে যখন আমি কাজটা ধরি তখন কিন্তু আমার এত একটা কষ্ট হয় না। গরম পানি দিয়ে করার পর হালকা একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন। রান্না করার সময় কম বেশি আমাদের গৃহিণীদের হাত থেকে অনেক কিছুই পড়ে যায়। চুলার আশেপাশটা যদি এরকম পরিষ্কার না থাকে, খাবার পড়লে কিন্তু আমরা তুলতে পারি না, ওই খাবারটা ফেলে দিতে হয়। অনেক সময় দেখা যায় মাছ ভাজতে গেলেও পড়ে যায়। আমার রান্নাঘরটা আহামরি দেখতে কিন্তু খুব একটা বেশি সুন্দর না, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এই মাটির খোড়া বলি, এই খোড়াগুলো যে ধুয়ে রাখছি এগুলোতে মাছ পরিষ্কার কিন্তু খুব ভালো হয়। আমি দুইটা ইউজ করি, একদম খুব ভালো মতো পরিষ্কার হয়। একটু ধার ধার থাকে তো মাছ খুব ভালো পরিষ্কার হয়। আজকে দেখলাম জানালার পাশে খুব ভালো রোদ আসছে, তাই একটু ধুয়ে শুকিয়ে রাখলাম, যেহেতু অনেকদিন থাকবো না। অনেকদিন না থাকার কারণে কিন্তু এই মাটির খোড়াগুলোর ভিতরে ফাঙ্গাস পড়ে যায়, তাই একটু ধুয়ে রোদে শুকিয়ে যাব। সবকিছু ধুয়ে পরিষ্কার করে যাব, জানি আসার পরে তারপরে একটু ধুয়ে নিতে হবে। তারপরে কি করব, পরিষ্কার করে আমি একটা পুরানো কাপড় দিয়ে থালা বাসনগুলো ঢেকে রেখে যাব। যেগুলো যেগুলো ঢাকার প্রয়োজন সেগুলো ঢেকে রেখে যাব। আর ভিডিও করার জন্য যে কাঁচের জিনিসপত্রগুলো বের করি সেগুলো তো এখন ইউজ করা হবে না, সেগুলো একদম শোকেসে তুলে রেখে যাব। আর হালকা পাতলা আজকে রান্না বান্না করব। বাড়িতে যাওয়ার আগে রান্নাঘরে এই কাজগুলো করে যাবেন। যারা চলে গেছেন তাদের জন্য আর কি বলবো, আর যারা যান নাই তাদেরকে অবশ্যই বলবো রান্নাঘরে কিন্তু একটু হলেও ইনসেক্ট পাওয়ার ছিটিয়ে যাবেন, তা না হলে কিন্তু তেলাপোকা একদম বাসা বেঁধে যাবে। চুলার আশেপাশে, বেসিনের নিচে, হাঁড়ি পাতিলের তলায়, বাথরুমে যেখানে যেখানে তেলাপোকা থাকার সম্ভাবনা আছে সেখানে ইনসেক্ট পাওয়ারটা ছিটিয়ে যাবেন, তা না হলে এসে দেখবেন বাড়ি থেকে একদম তেলাপোকা বসত বাড়ি বানিয়ে একটা ছোটোখাটো ফ্যামিলি তৈরি করে ফেলেছে। গতবার কিন্তু আমি এগুলাই করেছি, এসে একটাও তেলাপোকা দেখি নাই, সব দেখে একদম মরে ভূত হয়ে আছে। তো যাই হোক, পরে এসে পরিষ্কার করতে হয়েছে। ওদের বাবা বললো তুমি একটা খুব ভালো কাজ করে গেছো, এইবারও আমি সেম কাজটাই করব। আর যাওয়ার আগে অবশ্যই মরিচ, হলুদ গুঁড়াতে একটু করে লবণ রেখে যাবেন, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আর মাঝে মাঝে দেখবেন ফাঙ্গাসও পড়ে যায়, বিশেষ করে হচ্ছে ডালের মধ্যে। ডালের মধ্যে 1 চামচ লবণ রেখে যাবেন, দেখবেন ডালে একদম পোকায় ধরবেন না। এবার কিন্তু খুব ভালো একটা লম্বা ছুটি দিয়েছে, 10 দিনের ছুটি হবে, এবার খুব ভালো ঈদ হবে। কিছুদিন আগে আমি খুব অসুস্থ ছিলাম, তো তখন আমার যা আমাকে করলা দিয়ে শিং মাছের ঝোলের তরকারিটা খাইয়েছিল, এত মজা লেগেছিল। তো আজকে আমার বাসায় শিং মাছ নাই, আমি একটু টাকি মাছ দিয়ে রান্না করেছি। রান্না শেষ, এখন হচ্ছে আমার ছোটোটাকে গোসল করে চুলটা আঁচড়ে দিচ্ছি। ও চুল আঁচড়াতে গেলে অনেক বিরক্ত করার অনেক কথা বলে। বেগুনটা যে পুড়ে রেখেছিলাম এখন আমি ভর্তা করব। আমি খাওয়ার ঠিক আগ মুহূর্তে ভর্তা করি, সব কিছু রেডি করে নেই, জাস্ট প্লেটে গরম ভাত নিয়েই ভর্তাটা নিয়ে খাওয়া শুরু করে দিই, কারণ ভর্তা করে ফেললে খাওয়ার জন্য না আর তর্স হয় না। আর আমার আজকে করলার তরকারিটা আমার কাছে তো খুব ভালো লেগেছে, কিন্তু বাচ্চারা খায় নাই। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটা শেয়ারিং। আবার হয়তো ঈদের পরে ব্লগ শেয়ার করা হবে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।